পুলিশের থেকে পালিয়ে গৌরবের কাছে আসলো ঝিলিক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ঝিলিক কোনোভাবেই মানতে পারছে না গৌরব আর নেই। গৌরবের বডি ভেবে যাকে সৎকার করা হচ্ছে সেটা আদৌ গৌরব না, এমনটাই ভাবছিল ঝিলিক। আর অন্যদিকে নীলিমা গৌরবের সৎকার হচ্ছে দেখে খুবই কান্নাকাটি করতে থাকে। কোনোভাবেই এটা মেনে নিতে পারে না যে গৌরব আর নেই। ঝিলিক তখন নিজের মনকে শান্ত করতে থাকে আর বোঝার চেষ্টা করে কে বা কারা এই সব কিছুর পেছনে রয়েছে, কারা এই কাজটা করেছে। অন্যদিকে গৌরবকে যারা আটকে রেখেছিল তাদেরকে মারধর দিয়ে গৌরব তো সেখান থেকে পালিয়ে চলে আসে। এরপর গুন্ডাগুলো গৌরবকে খোঁজার জন্য দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। এদিকে আখি তার দলবলকে নিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে টিফিন করতে থাকে আর মনে মনে একটা জিনিস ভাবতে থাকে, কেন তার চোখের থেকে জল পড়ছে। আসলে যখনই ঝিলিকের চোখ থেকে জল পড়ে তখনই আখিরও কেমন যেন একটা হতে থাকে। এদিকে ঝিলিক ভাবে যেভাবেই হোক আসল অপরাধীকে খুঁজে বার করার চেষ্টা করবে, কিন্তু পুলিশ যদি তাকে ধরে নিয়ে যায় তাহলে কোনো সত্যি আর খুঁজে বার করতে পারবে না। তার জন্যই ঝিলিক ওখান থেকে পালিয়ে যায়। আর তখনই পুলিশ অফিসাররাও ঝিলিকের পেছনে পড়েছে। আর এটা দেখার পরে জেঠু বলে, কি ঝিলিক আবার পালাতে গেল কেন? এখন তো আরও বেশি করে পুলিশ ওকে ধরার টার্গেট করবে। এর মধ্যেই পলি বলে, মেয়েটা এত কম বয়সে বিধবা হয়ে গেল, হয়তো এই শোকটা কোনোভাবেই মেনে নিতে পারছে না, এছাড়া আর কিছুই না। এর মধ্যেই ঝিলিক পালাতে থাকে। আর অন্যদিকে দেবা আর পল্টু গাড়িতে করেই যাচ্ছিল। ঝিলিককে দেখতে পেয়ে গাড়িতে তুলে নেয়। আর অন্যদিকে দেখা যায় গৌরব পালাচ্ছিল, আখিদের গাড়ির সামনে গিয়েই পড়েছে। আখি তো তাড়াহুড়ো করে গাড়ি থেকে বেরিয়ে আসে আর বলে, এ বাবা, ইনি তো একদমই পড়ে গেছে, জল নিয়ে এসো। কুশ, তুমি জল নিয়ে এসো। কিন্তু কুশ দাঁড়িয়ে আছে। রেবেকার মা বলে, দেখ, আমাদের এসব ঝামেলার মধ্যে না থাকাই ভালো। আশেপাশে কেউ নেই, চল এখান থেকে চলে যাই, কেউ দেখলে ভাববে আমরা ওকে মেরে দিয়েছি। তখনই আখি বলে, না, আমি এতটাও খারাপ হতে পারবো না। একজন মানুষ আমাদের গাড়িতে এইভাবে অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছে আর আমি তাকে ছেড়ে চলে যাব, এটা ইম্পসিবল, এটা কোনোভাবেই হতে পারবে না। এর মধ্যেই দেখা যায় যে কিছু লোকজন ঘিরে ধরেছে আর বলে, আপনারাই মনে হয় অ্যাক্সিডেন্টটা করেছেন, তাই না? এখন আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি। এরপরেই আখি বলে, আমরা কোনো অ্যাক্সিডেন্ট করিনি, এটা আমাদের দাদা মাথা ঘুরে পড়ে গেছে, তাই আমরা ওকে নিয়ে যাব। কুশ, তুমি তোলো ওকে। এরপরেই সবাই মিলে গৌরবকে ধরে নিজেদের গাড়িতে করে নিয়ে চলে যাচ্ছে। আখি তো রয়েছেই। আর এদিকে গুন্ডাগুলো এসে খোঁজাখুঁজি শুরু করলে বলে যে একজনকে দেখেছেন হাতে ব্যান্ডেজ করা। তখনই গুন্ডাগুলো ধরা পড়ে যাওয়ার চান্স দেখতে পেয়ে পালিয়ে যায়। এরপরে দেবা ড্রাইভারকে তাড়াতাড়ি করে গাড়ি চালাতে বলে, কারণ পিছনে পুলিশের গাড়ি তাড়া করেছে। তখনই দেবা বলে, তোকে কিছুতেই ধরা পড়তে দিয়ে চলবে না, আমি চেষ্টা করব তোকে বাঁচানোর। অফিসার বারবার করে গাড়ি থামাতে বলে, কিন্তু কোনোভাবেই দেবা গাড়ি থামায় না আর তাড়াহুড়ো করেই গাড়ি চালাচ্ছে। কিন্তু যেদিকেই যাচ্ছে পুলিশের চেকপোস্ট দেখে বুঝতে পারে এখানে আসলে ধরা পড়ে যাবে, তাই চেষ্টা থামায়নি, এখনো পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে। কিছুটা দূর গিয়ে দেখতে পায় রাস্তা আর নেই, তাই গাড়ি থেকে নেমে পড়ে। এরপর পুলিশরা গাড়ি নিয়ে চলে এসে দেখে কালীপদ ড্রাইভারের সিটে বসে আছে আর বলে, এখানে একটা মেয়ে ছিল, সে হচ্ছে একজন অপরাধী, সেই মেয়েটা কোথায়? কালীপদ বলে, আপনার কোথাও একটা ভুল হচ্ছে স্যার, এই গাড়িতে কোনো মেয়েই ছিল না। আচ্ছা, আপনি একটা কথা বলুন তো, নাম্বার প্লেটটা কি ছিল? তখনই অফিসার বলে, নাম্বার প্লেটটা যেটা ছিল, তারপর দেখি সে এই গাড়ির নাম্বার প্লেটটা পুরোই বদলে গেছে। আর এটা দেখার পরে অফিসার বলে, কাজটা আপনি ভালো করলেন না, আপনি যে অন্যায় করেছেন তার শাস্তি পাবেন। একটা মেয়ে যে গয়না চুরি করেছে। তখনই কালীপদ বলে, আরে মেয়েরা যদি গয়না ঠিক সময় না পায় তো চুরি করবেই না, সেসব ভেবে আর কী বা হবে। অফিসার কালীপদর সাথে কথা বাড়ায় না আর ঝিলিককে খোঁজার জন্য এদিক ওদিক দৌড়তে থাকে। এর মধ্যে দেখা যায় রজতাবু লাহিড়ী মাস্কম্যানের সাথে কথা বলতে থাকে আর বলে, যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের দখলে সব কিছু করে নিতে হবে। মাস্কম্যানও রয়েছে আর সে বলতে থাকে যে আখিকে দিয়ে আমি কাটা দিয়ে কাটা তুলব, যেভাবেই হোক না কেন। আখি তো গৌরবকে নিয়ে নিজেদের বাড়ির দিকে রওনা দিচ্ছে। আর এদিকে ঝিলিক ভাবে গৌরবকে কি করে খুঁজে বার করবে, কারণ গৌরবকে খুঁজে বার করাটা ভীষণই দরকার। গৌরব যে মারা যায়নি সেটা খুব ভালো মতনই বিশ্বাস করতে শুরু করেছে ঝিলিক, তাই গৌরবকেই খোঁজার চেষ্টা করে যাচ্ছে। আর তখনই দেবা বলে, গৌরবকে কোথায় খুঁজবি বলতো? ঝিলিক বলে, আমি জানি না, তবে যেভাবেই হোক ওকে আমি খুঁজে বার করবই।
একটা বড়সড় কেউ গেম খেলছে, যেই গেমটা সামনে আনাটা খুবই জরুরি, আর এটা আমি করেই ছাড়বো।